सुजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। এই বহুরূপিণী মায়া এই সম্বন্ধে আলোচনা করতে গিয়ে গতকাল একটি বিষয় আমরা পড়েছিলাম শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জৈবধর্ম চতুর্দশ অধ্যায় 24 অধ্যায় থেকে, যে প্রশ্ন হচ্ছে নামাপরাধীগণের সংকীর্তনে শুদ্ধ বৈষ্ণব কি যোগদান করিবেন। একটি বাক্যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই প্রশ্নের উত্তরে বলেছেন, যে সংকীর্তন মণ্ডলে নামাপরাধীগণ প্রধান হইয়া কীর্তন করে তাহাতে বৈষ্ণবের যোগ দেওয়া উচিত নয়। এই নিয়ে আমরা গতকাল বিশদে আলোচনা করেছি। আজকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের ষড়যন্ত্রশনি 11:3 এতে প্রকাশিত কলিকাতায় কীর্তন নামক প্রবন্ধের একটি অংশ আমরা পড়ব। প্রথমেই একটি কথা জানাতে চাই, অনেকে মনে করেন যে আমাদের বোধহয় উদ্দেশ্য কাউকে আঘাত করা বা কাউকে অসম্মান করা বা কোনো বিশেষ প্রচারককে অসম্মান করা, এবং তারা নাম দিয়ে বলেন আমরা নাকি শ্রীল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, যিনি প্রভুপাদের একজন একনিষ্ঠ শিষ্য, তাঁকে অসম্মান করছি বা তাঁর বিরোধ করছি। প্রথমেই যখন তারা নাম করে বলছেন, প্রথমেই বলতে চাই তিনি আমাদের শ্রী গুরুমূর্তি। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর আমার পরম গুরুদেব, আমার গুরু মহারাজের গুরুদেব প্রভুপাদ, আমার গুরু মহারাজের গুরু ভাই ছিল স্বামীপাদ। প্রিয়ত্ব হেতু তাঁর কৃপা নিয়ে আমরা তাকে ছিল স্বামী মহারাজ বা ছিল স্বামীপাদ বলি। যেমন অন্যান্য মহারাজদের বলা হয় ছিল শ্রীধর গোস্বামী মহারাজ, ছিল গোস্বামী মহারাজ, ছিল কেশব গোস্বামী মহারাজ আদি, সেরকম ছিল স্বামী মহারাজ বা স্বামী গোস্বামী মহারাজ। যেহেতু নামে স্বামী রয়েছে ওই জন্য সবসময় গোস্বামী বলা হয় না, কিন্তু তিনি অপ্রাকৃত স্বামী, অতএব গোস্বামী তো বটেই। সেই ছিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ। তার সম্বন্ধে কোনো অপরাধ আমরা করছি না, করলে আমাদের আর জীবনের কল্যাণের কোনো সম্ভাবনা থাকবে না। আমরা এইটাই বলতে চাইছি, যেটা আমরা প্রভুপাদের উপদেশ, ছিল বাবাজি মহারাজের জীবনী ও শিক্ষা, ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যেসব শিক্ষা দিয়েছেন তার গ্রন্থ প্রবন্ধাবলী, সেইটি দেখে যদি কারো মনে হয় ও এ আমাদেরকে আক্রমণ করছে, তাহলে জানতে হবে যে আমরা যে গ্রন্থ থেকে পড়ছি সেইগুলির সঙ্গে তাদের বর্তমান আচরণের মিল নেই। তাদের বা সেই সব লোকেদের যারা বলছেন তাদের জন্য এটা বোঝা দরকার, তারাও আমার এক প্রকার বন্ধু, ব্যতিরেক বন্ধু, বড় উপকার করছেন। অনেক খারাপ করে কিছু বলছেন, কিন্তু তাদের তো আমারই উপকার হচ্ছে। যদি খারাপ কথা শোনা হয় সেগুলি আশীর্বাদের মতো। যে প্রভুপাদ পরীক্ষা করছেন, যদি অনেকে শত্রুতা করে তবুও কি আমরা হরিকীর্তন করব? হ্যাঁ, অবশ্যই করব। জগতের বন্ধুত্ব বা শত্রুতার উপর নির্ভর করে না, বরং বিশেষ করে যারা শত্রুতা করছেন মনে করছেন তাদের ব্যবহারে ব্যতিরেকভাবে প্রভুপাদের বিশেষ কৃপা প্রকাশিত হচ্ছে। সুতরাং এখানে আমরা কাউকে আক্রমণ বা কারোর দোষ, কারোর প্রতি জ্বালা হিংসা আমাদের নেই, কোনো মৎসরতা বা ঈর্ষা নেই। এখানে যা লেখা আছে আমরা সেইটি পড়ছি, তাতে যদি কেউ এইসব শুনে একজন ব্যক্তিও মঙ্গল লাভ করতে পারেন তাহলে খুব ভালো হয়, তার বড় মঙ্গল হয়, এই উদ্দেশ্যে আমরা পড়ছি। অনেক ব্যবহার রয়েছে যেগুলি বর্তমানে আমরা করি, কিন্তু আমাদের গুরুবর্গ সেগুলি শেখাননি বা বলেননি। তেমনি তারা যখন নাম করে বলছেন তখন তাদের ভুলটা ভেঙে দেওয়া দরকার। আমরা অনেকেই এখন অনেক কিছু করছি যেটা ছিল স্বামীপাদ শেখাননি। আমাদের সব ব্যবহারগুলি ছিল স্বামীপাদের ব্যবহার নয়। তা যাই হোক, বিভিন্ন সংস্থায় বিভিন্ন স্থানে আজকাল অনেক মঠ মন্দির মিশন প্রভুপাদের শিক্ষার নীতিতে চলছে না, দুর্ভাগ্যবশত বেদখল হয়ে গিয়েছে। অনেক মঠ মন্দির মিশন বেদখল হয়ে গিয়ে অনেক ভুল লোক পরিচালনা করছে, তাদের মধ্যে কলির বিশেষ প্রভাব রয়েছে। সুতরাং তাদের যদি বলা হয় বা আমরা যদি গুরুবর্গের কথা পড়ি এবং তাদের আচরণে আঘাত লাগছে মনে হয়,
তাহলে তো আর গুরুবর্গের চরণে অপরাধ হচ্ছে না। তাহলে যারা সেই সব মঠ মন্দির বেদখল করে রয়েছেন, নিজেদেরকে ভক্ত সাজিয়েছেন, এই যে বাবাজি মা যেখানে বললেন এটা অপরাধ আর পাষণ্ডতা, ধর্মের নামে কলঙ্ক নিয়ে আসছে, তাদের সংশোধন হতে পারে, কারোর সংশোধন হবে এই আশা করে পড়া হচ্ছে। তা আমরা কি ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথা পড়ব না? সব আচরণকেই শিল স্বামীপাদ প্রতিষ্ঠা করে দিয়েছেন তা নয়, অনেক দিক থেকে আমরা শিল স্বামীপাদের শিক্ষা থেকে সরে এসেছি আজকে। সেইগুলো তিনি করেননি, তার প্রতিষ্ঠিত মন্দির বলেই যা কিছু করছি সবগুলি তার শিক্ষা নয়, বেশিরভাগই আমরা সরে এসেছি, সময়ের সঙ্গে সঙ্গে সরেই আসা হয়। এখন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যা লিখেছেন সেইটি যদি আমরা পড়ি, তাহলে কি করে আমরা তার পরবর্তী যেসব আচার্য, যেমন শিল স্বামীপাদের নাম নিয়ে অনেকে লিখছেন দেখলাম, তার চরণে অপরাধ কি করে হয়? বরং এটা তো তাঁর প্রতি সেবা। তিনি যে বিশেষ প্রচার করলেন সেইটার সুফল নিলাম না, তিনি যে বিশেষ প্রচার করলেন তার সুফল নিলাম না, আমরা আমাদের মতো ব্যবহার করে বলছি এইটিই তিনি প্রচার করেছেন, এইটিই তিনি স্থাপন করেছেন। তাহলে জগতের কাছেও তো তার প্রতি অবমাননা করা হচ্ছে। যেমন ভাগবত পাঠকগণ পাষণ্ডতা করলে ভাগবতের চরণে অপরাধ হয়, তেমনি আমরা কেউ আমাদের ব্যবহার দিয়ে যদি পাষণ্ডতার অভিনয় করি, মনে হচ্ছে সামনে ভক্তি, তাতে কার চরণে অপরাধ হয়? প্রথমে ছিল স্বামীপাদের চরণে অপরাধ হয়। সেইটি ছাড়লেই তো মঙ্গল হবে। এখানে যা লেখা আছে তো আমরা পড়ব। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের লেখা পড়লে স্বামীপাদের অসম্মান কি করে হবে? আমাদের বর্তমান ব্যবহারের সংশোধন হতে পারে। এখানে কলিকাতায় কীর্তন এই প্রবন্ধে কয়েকটি বাক্য রয়েছে। প্রশ্ন হচ্ছে, আত্মেন্দ্রিয় তর্পণকর বাদ্যযন্ত্রাদি সংকীর্তনে ব্যবহার করা কি ভক্তির অনুকূল? আত্মেন্দ্রিয়, আত্ম ইন্দ্রিয় মানে এই শরীরের বর্তমান যেসব ইন্দ্রিয় রয়েছে, আমার চক্ষু, কর্ণ ইত্যাদি, সেখানে ভালো ভালো বাদ্যযন্ত্র এইসব সংকীর্তনে ব্যবহার করা কি ভক্তির অনুকূল? হচ্ছে তো আজকাল বহু রকমের সব মিউজিক বাজে দেখি, গিটার, সানাই, হারমোনিয়াম ইত্যাদি অনেক কিছু। এইসব বাদ্যযন্ত্রাদি সংকীর্তনে ব্যবহার করলে সেটা কি ভক্তির অনুকূল? এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে এই প্রবন্ধে। সেখানে ঠাকুর মহাশয় লিখেছেন, খোল, করতালাদি প্রাচীন যন্ত্র ব্যতীত আধুনিক ও বৈদেশিক যন্ত্র সকল কীর্তনে প্রবেশ করাইলে অনেক রঙ্গ হয় বটে, কিন্তু শ্রী ভক্তিদেবীর ক্রমভঙ্গ হইয়া পড়ে। একটি বাক্য, খোল করতাল, মৃদঙ্গ করতাল, আমরা ছোটবেলায় দেখতাম সেখানে প্রভুপাদের গণ সব প্রকট ছিলেন, মৃদঙ্গ করতাল, এছাড়া বিশেষ অন্য কোনো যন্ত্র আমরা দেখতাম না, এই হারমোনিয়াম ইত্যাদি দেখতাম না। প্রাচীন যন্ত্র, প্রাচীন বৈষ্ণবগণ, প্রাচীন পূর্ব মহাপুরুষগণ যেই সব যন্ত্র ব্যবহার করেছেন কীর্তনে, সেইগুলি ব্যতীত আধুনিক বর্তমানে যেসব যন্ত্র পাওয়া যাচ্ছে এবং বৈদেশিক যন্ত্র সকল কীর্তনে প্রবেশ করালে ঠাকুর মহাশয় লিখছেন অনেক রঙ্গ হয়। গ্রন্থ খুললে এই প্রবন্ধ যার কাছে আছে এই কথাই পড়তে পারবেন, আমরা আমাদের মতো করে কিছু বলছি না, অনেক রঙ্গ হয়। তা সেখানে আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা হচ্ছে, কানে শুনতে ভালো লাগছে। আমি একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগে একটা ভিডিও দেখলাম, যেখানে পূজ্যপাদ শ্রীশ্ল ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, যিনি আমার শ্রী গুরুমূর্তি, তিনি মহামন্ত্র করছেন, কোনো বাদ্যযন্ত্র নেই, একদম খালি গলায়। সেইখানে ওই 1000-এর উপর কিছু ভিউ হয়েছে ইউটিউবে। ভিউটাকে আমি বড় কথা বলছি না, তবুও জগতের লোক সেইগুলি দিয়ে অনেক কিছু বিচার করেন, তো সেইখানে 1000-এর কাছাকাছি ভিউ হয়েছে, ভালো। আর তার পাশাপাশি দেখলাম একজন তরুণী, তিনি কীর্তন করছেন, হারমোনিয়াম রয়েছে, তরুণী, অতএব তিনি অনেক কিছু সেজে বসেছেন, করতেই পারেন, কন্যাকে সম্মান করি। তার আশেপাশে অনেক বাদ্যযন্ত্রাদি রয়েছে, অনেক লোক অনেক রকম বাজাচ্ছে, বিভিন্ন রকমভাবে বাজাচ্ছেন, সেইখানে মিলিয়ন ভিউ। তাহলে শ্ল স্বামীপাদের খালি গলায় মহামন্ত্র কীর্তন হচ্ছে, সেখানেই 1000-এর উপর ভিউ হয়েছে। সে অনেক দিন রয়েছে সেই ভিডিওটি, 1000-এর মতো ভিউ রয়েছে, 1000 জন দেখেছেন, পরম ভাগ্যবান। আর এইখানে মিলিয়ন ভিউ। তাহলে শ্ল স্বামীপাদের খালি গলায় কীর্তন, আর এই সম্মানীয় কন্যা তিনি যে কীর্তন করছেন, বিদেশের থেকে এসছেন, খুব ভালো হরিকীর্তন করছেন, চারিদিকে বিভিন্ন সঙ্গীত আদি সব রয়েছে, খুব সুন্দর তালে তালে হচ্ছে, সেখানে মিলিয়ন ভিউ। তাহলে কি শ্ল স্বামীপাদের কীর্তন আকর্ষণীয় নয়, প্রমাণ হয়ে গেল? না,
এইটা আমরা আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য যেটা ভালো লাগে সেইটা আমরা বেশিরভাগ লোক সেইখানে ধাবিত হচ্ছি। তাহলে রঙ্গ অনেক হচ্ছে বিভিন্ন আধুনিক এবং বৈদেশিক যন্ত্র ব্যবহার করে কীর্তনে রঙ্গ অনেক হচ্ছে। ঠাকুর মশাই বললেন কিন্তু শ্রী ভক্তিদেবীর ক্রমভঙ্গ হয়ে পড়ছে। ভক্তিদেবীর একটি ক্রম আছে, সুকীর্তনে সেখানে ভক্তিদেবী আবির্ভূতা, সেখানে একটি ক্রম আছে, তার ক্রমভঙ্গ হয়। তাহলে ভক্তিদেবীর যদি ক্রমভঙ্গ হয় তাহলে আর সেই কীর্তনের গুরুত্ব কোথায়? ভক্তির উদ্দেশ্যেই কীর্তন, ভক্তি ভগবৎ চরণে। আমরা সেই অনুষ্ঠান করে ভগবানকে আনন্দ বিধান করব, তা না করে আমার কানে দেখতে ভালো লাগছে, এটা কানের হলো। আর চোখের দৃশ্য তো বটেই, বিভিন্নভাবে সাজসজ্জা করে আমরা যদি নৃত্য করি, মহাপ্রভু যে বলেছেন ভালো না খাইবে ভালো না পরিবে, সেই ভালো পড়াই তো হলো। আমরা কার কথা বললাম? মহাপ্রভুর কথা বলছি, ঠাকুর মশাইয়ের কথা বলছি। কাউকে আক্রমণ করিনি। ছিল স্বামীপাদের খালি গলায় কীর্তনকে আমরা পূজা করছি। কিন্তু সাধারণ জগতে, এই জগতে যারা সিনেমার গান শোনে, বিভিন্ন রকমের অ্যালবাম দেখে, বিভিন্ন রকমের নৃত্য দেখে, সেই সব দেখতে যারা অভ্যস্ত, তারা শ্রীল স্বামীপাদের খালি গলায় মহামন্ত্র কীর্তনে মাত্র 1000 জন আকৃষ্ট হয়েছে। কিন্তু সেই 1000 জন খুব সৌভাগ্যবান। আর মিলিয়নের উপর, মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, কয়েক গুণিত 10 লক্ষ, কয়েক মিলিয়ন লোক এই কন্যার এই কীর্তনে অনেক বাদ্যযন্ত্র দিয়ে, অনেক তাল লয় দিয়ে কীর্তনে, সাজগোজের কীর্তনে, আবার সেখানে নৃত্য হচ্ছে, সেখানে কয়েক মিলিয়ন লোক আকর্ষিত হয়েছে। তা ভক্তি কোথায়? লোকের সংখ্যা দেখলে তো ওই কন্যারই কীর্তনের বেশি গুরুত্ব। উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তা ভক্তিদেবীর যেখানে ক্রমভঙ্গ হয়নি, যেখানে স্বয়ং ভগবানের অবতার রূপ শক্তাবেশ অবতার ছিল স্বামীপাদ, পরম বৈষ্ণবগণ সকলেই শক্তাবেশ অবতার। ছিল স্বামীপাদের নাম যখন তারা বলছেন, আমার শ্রী গুরুমূর্তির নাম বলছেন, খুব আনন্দের কথা, তা তার নামেই বলি। তিনি খালি গলায় মহামন্ত্র করছেন, এইখানেই তো ভক্তিদেবী রয়েছেন। অতএব লোক সংখ্যা দিয়ে আর আমার ইন্দ্রিয়ের বিচারে আমি কীর্তন বলতে পারবো না। যদি একজন দেখা হয়, এখানে 1000 জন, ওখানে মিলিয়ন জন, কয়েক মিলিয়ন জন, এখানে আমাদের ইন্দ্রিয়ের ভোট রয়েছে। আমার চোখে ভালো লাগছে দেখতে, আমার কানে ভালো লাগছে শুনতে। সুতরাং এখানে যে ঠাকুর মশাই বললেন আধুনিক ও বৈদেশিক যন্ত্র সকল কীর্তনে প্রবেশ করালে অনেক রঙ্গ হয়, কথাটা কেটে দেবো আমরা। রঙ্গ কথাটা, রঙ্গ কথাটা পড়লেই কাউকে অসম্মান করা হচ্ছে, এটা কেউ ভাবছেন কেন? এখানে যেসব কথা ভক্তিবিনোদ ঠাকুর মশাই বলেছেন, সেই সব কথার আদর্শেই তো ছিল স্বামীপাদ প্রচারাদি করেছেন। আমরা তো ভক্তিবিনোদ ঠাকুরের এইসব বাণী আছে বলে খুব আনন্দ করেন। ভক্তিবিনোদ ঠাকুরের দেওয়া যে শব্দটি নামহট্ট, সেইটি নিয়ে একটা শিবিরও রয়েছে। তা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথা শুনবেন না, সেইটি বললেই আর তখন কথা বলবেন না। এর দ্বারা আমরা ধর্মান্ধতার পরিচয় দিচ্ছি। এরকম করতে নেই। শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত ভালো করে বুঝতে হয়, এরকম করতে নেই। এরকম করলে ধর্মান্ধতা হয়। ধর্মান্ধতায় কোনো মঙ্গল হয় না, ধর্মান্ধতা করতে নেই। গৌড়ীয় বৈষ্ণবতা খুব সূক্ষ্ম বিষয়, খুব সূক্ষ্ম বিচার আছে। আমি যা বুঝেছি, আমি যা দেখেছি, তার বাইরে শুনবো না বলে কানে হাত দিলে কখনো সুসিদ্ধান্তের কথা প্রবেশ করবে না। ঠাকুর মশাই এরপর বলছেন, আজকাল আমরা বৈদেশিক ব্যবহারে এত মুগ্ধ যে ভজন প্রণালীর মধ্যেও তাহাকে প্রবেশ করাইতে যত্ন করিয়া থাকি। তাহলে ভজন প্রণালীর মধ্যে যদি আমরা এমন কিছু প্রবেশ করিয়ে দিই যাতে ভক্তিদেবেরই ক্রমভঙ্গ হয়, তাহলে সেখানে আর ভক্তি থাকলো কি করে? এগুলো তো বুঝতে হবে। আমরা এই বিষয়ে আমরা বাবাজি মহারাজের কথাও পড়বো, আর এই বিষয়ে একটু আলোচনা করতে হবে। কারণ কীর্তন সম্বন্ধে, শুদ্ধাভক্তি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ পড়া হচ্ছে, বাবাজি মহারাজের শিক্ষা পড়া হচ্ছে, সেখানে কাউকে কিচ্ছু বলা হয়নি। সেখানেও অনেকে রাগ করছেন। ভালো তো আসছেন তারা, যারা এইসব বলছেন তারাও আমার এক প্রকারের বন্ধু, খুব ভালো লাগে। কিন্তু আপনারা একটু শুনুন না, ঠাকুর মহাশয় বাবাজি মহারাজ প্রভুপাদের কথা একটু শুনলে আপত্তি কি আছে? এই কথাই তো প্রচার করেছেন আমাদের গুরুবর্গগণ। रंगो मीन्स क्या होता है ये? मतलब फिल्मी गाना? রঙ্গ মানে ইন্দ্রিয়ের তৃপ্তি, ইন্দ্রিয়ের আনন্দ। মনে করুন একটা বলিউডি গান বা হলিউডি গান কিছু হতে লাগলো, আর আমি নাচতে লাগলাম হাত পা তুলে, এটা রঙ্গ হচ্ছে। আমার ইন্দ্রিয়ের, আমার মনের খুব তৃপ্তি হয়েছে।
আর আমি সেই ঢঙে ব্যবহার শুরু করেছি, এটাকে বলে রঙ্গ। বা সমুদ্রে খুব বড় বড় ঢেউ আছে, সেই ঢেউয়ে যদি সেখানে যদি একটা কিছু ভাসে, দেখবেন সেই ঢেউয়ের সঙ্গে সঙ্গে উঠছে আর নাচছে। সকার বল, ফুটবল সমুদ্রের উপরে চেপে দিলেন, ওই যে ঢেউগুলো আসছে, সেই বলও সেই ঢেউয়ের সঙ্গে নাচতে নাচতে এই দিকে আসবে। বল কি নিজে নাচে? নাচে না, কিন্তু এই ঢেউয়ের প্রভাবে দেখা যাচ্ছে বলটি নাচছে। আমরা সেই রকম, যেখানে ইন্দ্রিয়ের তৃপ্তি হয়, যেখানে মনের আনন্দ হয়, সেখানে আমরা অনেক ব্যবহার করে উঠি, গেয়ে উঠি, নেচে উঠি, কেঁদে উঠি, আবেগপ্রবণ হয়ে উঠি, চিৎকার করে উঠি। এইগুলোকে রঙ্গ বলে। রঙ্গ অর্থাৎ প্রাকৃত ভোগ, ইন্দ্রিয়ের ভোগ। ঠিক আছে। প্রণাম। What Swami Maharaj said about the breakup of Gaudiya Math, mostly when he was already hostile towards his god brothers. He's Who has written this? not from Yes, Link. post Okay, point. we will not take name. I'm sorry. So please forgive me. We want to take the essence, we want to take the lesson. কোনো সম্মানীয় ব্যক্তি কি লিখেছেন যে তার গুরু ভাইদের প্রতি অনেক কিছু বলেছেন, তার প্রতি হোস্টাইল ব্যবহার করেছেন, মানে যেগুলি সমর্থনযোগ্য বা আশা করা হয় না। এবং যখন যেখানকার কথা বলেছেন গৌড়ীয় মঠ সম্বন্ধে, যে সময়ের কথা বলেছেন, তখন তিনি গৃহে ছিলেন এবং তিনি ফার্মার ব্যবসা করতেন। আমি মনে করি তিনি গৃহস্থ হন বা সন্ন্যাস হন, যে সময়ই থাকুন, তিনি পরম বৈষ্ণব। প্রত্যেক মহাবৈষ্ণব প্রভুপাদের শিষ্যগণ তাই, কেউ মাতৃরূপে, কেউ গৃহস্থ রূপে, কেউ ব্রহ্মচারী, কেউ সন্ন্যাসী রূপে, সকলেই সমান। আমার কাছে সকলেই সমান সম্মানীয় এবং সম্মানীয়। কেউ গৃহে থাকুন, কেউ সন্ন্যাসে থাকুন, এইগুলি বিচার নয়। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা অনুসারে বর্ণ এবং আশ্রমকে সরিয়ে রেখে যাঁর হৃদয়ে যত পরিমাণ ভক্তি, তিনি তত বড় ভক্ত। অতএব প্রভুপাদের শিষ্যগণ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এখানে উদাহরণ দিলাম, তিনি তো প্রভুপাদের অপ্রকটের পর প্রভুপাদের অনেক সিদ্ধান্তের বাইরে গেছিলেন, তবু আমরা তার গ্রন্থ পড়ছি, কারণ এই গ্রন্থটি প্রভুপাদের কাছ থেকে যা শুনেছেন সেই অনুসারে লিখেছেন। তিনি প্রভুপাদের অনেক সেবা করেছেন। যখন তিনি চলে গেছেন তখন তার আমরা অনুসরণ করিনি, যখন প্রভুপাদের সেবা করেছেন সেইগুলির আমরা অনুসরণ করছি। অতএব এইসব কোনো পরম বৈষ্ণবকে অসম্মান করা যাবে না। যিনি ছেড়ে চলে গিয়েছিলেন তাকে যদি অসম্মান না করা হয়, তাহলে যিনি রয়েছেন এবং প্রভুপাদের বিভিন্ন শিক্ষাদি জগতে প্রচার করছেন, এ হেন ছিল স্বামীপাদকে অসম্মান কেউ করবেন কেন? এই কথা হলো সংক্ষেপে। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম।